দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত উপকূলীয় পটুয়াখালী ৩ আসন। নির্বাচনী মাঠ দখলে হামলা, পাল্টা হামলা আর সংঘর্ষের ঘটনা ঘটছে প্রায়ই। এরই মধ্যে কয়েক দফা ভাঙচুর করা হয়েছে আলোচিত দুই প্রার্থী নুরুল হক নূর ও হাসান মামুনের নির্বাচনী অফিস। প্রার্থীদের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ সাধারণ ভোটাররা, তবে প্রার্থীরা দোষারোপ করছেন একে অপরকে। নির্বাচন ঘিরে যেমন রয়েছে ভোটারদের চুলচেরা বিশ্লেষণ, তেমন চলছে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া। গত ২৬ জানুয়ারি রাতে মিছিলকে কেন্দ্র করে চরবাহানে সংঘর্ষে জড়ায় বিএনপি জোট প্রার্থী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকরা। পরদিনই গলাচিপার বকুলবাড়িয়ায় পাল্টাপাল্টি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ভাঙচুর হয় নির্বাচনী অফিস। তবে এই অবস্থায় যাদের মন পেতে প্রার্থীদের এত আয়োজন, সেই সাধারণ ভোটাররা তাদের এমন আচরণে খুবই ক্ষুব্ধ। আমরা চাই দুইটা পক্ষ হইছে, আমরা দুইটা পক্ষ থাকতেই পারে, সুন্দর একটা নির্বাচন হবে, আমরা মিল্লামিশা সবাই মিল্লামিশা শান্তি শৃঙ্খলা ভাবে ভোট দিব, যারা মনে আছে তারা ভোট দিব, যে এলা পাশ হয়ে আসে। কিন্তু সেখানে মনে করেন যে ওরে মারে, ওরে ধরে, ওরে এটা করে, এটা করে, তাতে তো গ্যাঞ্জাম বাড়ে, তাতে ভালো মানুষ তো কেন্দ্রে যাবে না, ভালো মানুষ ভোট দিবে না, কে যাবে? একটা গরিব মানুষ এই ছেলেটার এই অবস্থা। কালকে আমি যাবো, আমারও ধরে রাস্তাঘাটে ধরে পিটাইব, হুমকি দিব, এগুলো তো ভালো না। এটা একটা স্বাধীনতার দেশ, সবার অধিকার আছে। আওয়ামী লীগের দুর্গই ছিল এটা বলতে গেলে। এখন যদি মনে করেন এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত যদি ভেদাভেদ করে কেউ চলে, তাহলে আমাদের গলাচিপা 10 মিনাবাসীর উন্নয়ন তো হয় নাই, আর হইবে না। যদি সবাই যদি মিলেমিশে কাম করতে পারে, যদি মনে করেন হলে একটা উন্নয়ন আশা করা যায়। আর যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাত যদি ভিন্ন ভিন্ন যদি আহে, তাহলে কেউ নতুন কিছুই করতে পারবে না। যদি মনে করেন দল মত নির্বিশেষে সবাই একলাই কাজ করতে পারে, ইনশাআল্লাহ গলাচিপা 10 মিনিটের একটা উন্নয়ন হইবে। নির্বাচন এটা বাংলাদেশের একটা নতুন প্রত্যাশা বা নতুন সম্ভাবনা নিয়ে আমরা আশা করি নতুন প্রজন্ম। তো এই নির্বাচনে এলাকার সাথে বিভিন্ন প্রার্থী বিভিন্ন মতভেদের আছে বা থাকবে, তো সবাই যাতে নির্বাচন পরবর্তীতে একসাথে কাজ করতে পারে, এটা আমাদের একটা প্রত্যাশা। আমরা শান্তি চাই, আমরা চাই না যে কোনো গ্যাঞ্জাম হোক, যার যাহার ইচ্ছা হে নিয়ে ভোট দেবে, ইচ্ছে মতো ভোট দেবে। বিএনপি জোট প্রার্থী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, গলাচিপা ও 10 মিনা আসনটি পুরোটাই ঝুঁকিপূর্ণ। কখন কোথায় কি হয় কিছুই বলা যায় না। অপশক্তি নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে এ ধরনের অপকর্ম চালাচ্ছে বলে দাবি তার। পটুয়াখালী 3 পুরো আসনটাই বলতে গেলে একটা ঝুঁকিপূর্ণ এলাকা। কারণ হচ্ছে এখানে আমি নির্বাচন করছি, আপনারা জানেন যে বেশ কয়েকজন জাতীয় নেতাকে অর্থাৎ টার্গেট করা হচ্ছে নির্বাচন বানচালকারী অপশক্তি। কাজে এইখানে কোন এলাকায় কি ঘটনা ঘটে সেটি আমরা জানি না। আমরা শুনেছি বিভিন্ন সভা সমাবেশেও নানান ধরনের নাশকতা ঘটানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে আমি প্রশাসন, গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি, তারা আমার সভা সমাবেশগুলোকে সেভাবে আপনার নিরাপত্তা দিচ্ছে। কিন্তু আমাদের নেতাকর্মীরা তো বাসা বাড়িতে নিরাপদ থাকতে পারছে না, রাস্তাঘাটে বের হলে তাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, এভাবে মারধর করা হচ্ছে। তাই এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই এলাকার পরিবেশ শান্ত হবে না, ভোটের পরিবেশ স্বাভাবিক হবে না। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন, তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে। তারা চাচ্ছে নির্বাচনকে বন্ধ করে আবার পুনরায় নির্বাচন দিতে। যেখানে নির্বাচনের অসুবিধা সৃষ্টি করার জন্য আমাদের কোনো কারণ নেই। আর আমরা স্বতন্ত্র প্রার্থী, অসহায় প্রার্থী। সব দল আমাদেরকে, আমাদের নিজেদের দল আমাদেরকে বহিষ্কার করেছে। আমরা কোন শক্তিকে আমরা এগুলো করতে পারি? আমাদের সম্ভব হচ্ছে একটাই, সেটা জনসমর্থন। সেই জনসমর্থনকে সামনে রেখে আমরা একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই। সুতরাং এই ধরনের যারা পরাজয়ের আশঙ্কায় আছে, যারা নির্বাচিত হওয়ার আগে মন্ত্রী ঘোষণা দিয়ে বসে আছে, তারা পরাজয়ের আশঙ্কায় মন্ত্রিত্বের লোভে এই ধরনের কৃত্রিম সংকট এবং মব সৃষ্টি করে একটা নির্বাচন বানচাল করে এই নির্বাচনটা পরবর্তীতে করতে চায়। নির্বাচন যাতে 12 তারিখে এখানে ফলাফল বাতিল হলে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রিত্ব ভাঙিয়ে এখানে তারা কারচুপি করে আরেকটা নির্বাচন করবে। তার ধারাবাহিকতায় বিভিন্ন নাশকতার প্ল্যান করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সংগত কারণেই চরাঞ্চলের ভোট কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ, যেহেতু ঘটনা ঘটলে সেখানে গণমাধ্যম কিংবা রিটার্নিং অফিসার অথবা মোবাইল কোড সহজে পৌঁছার কোনো সুযোগ নেই। যোগাযোগ ব্যবস্থার কারণে সেগুলো ঝুঁকিপূর্ণ। তার পাশাপাশি যেখানে এখন নাশকতা হচ্ছে সেই সমস্ত জায়গাগুলো আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি। তবে আমরা এখনও চূড়ান্তভাবে কোনো তালিকা দেইনি। আমরা অচিরেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো তালিকা দিব। নির্বাচনী সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।
বাংলাভিশন নিউজ ডেস্ক।